লক্ষ্য করে দেখেন ইতিমধ্যে আমি কিন্তু বিটগেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ভেরিফাই করে নিয়েছি মাত্রই। এটা আপনারা কিভাবে করবেন আমার দেখানো প্রসেসগুলো একটু কষ্ট করে সময় নিয়ে মেনটেন করে একইভাবে করেন, 100% কনফার্ম যে আপনিও একটি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। কালকে থেকে প্রচুর ট্রাই করতেছেন কিভাবে একটি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিন্তু নেটওয়ার্ক এরর বা আদার্স সমস্যার কারণে আপনি কি বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না এবং ক্যাটসে বিটগেট অ্যাকাউন্টটা অ্যাড করে 30,000 ক্যাটস লুটে নিতে পারতেছেন না। এই ভিডিওটা আমি যেভাবে দেখাচ্ছি A to Z প্রসেসে আপনি সকল সমস্যার সমাধান করে নেটওয়ার্ক এরর সমাধান করে আপনি একটি বিটগেটস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। তো প্রথমে আপনি চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন বিটগেট এক্সচেঞ্জার লিখে, উপরে যেভাবে দেখতেছেন এটা লিখে সার্চ করার পর আপনার কাছে ঠিক এরকম দেখবেন বিটগেট বাই এন্ড সেল যেটা আসবে, বিটগেট ওয়ালেট না, বিটগেট বাই এন্ড সেল। আসার পর আপনি একটু ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর বিটগেটের ভিতরের যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা দেখতে পাবেন আমাদের মধ্যে কিন্তু শো করবে। যদি এরকম কোনো অ্যাড টেড আসে তাহলে উপর স্কিপ লেখা থাকবে, আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো যাই হোক আমরা দেখি যে পরবর্তীতে কি অপশনটা আসে। বিটগেট আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন হচ্ছে। দেখেন এরকম ওপেন হওয়ার পর ওয়েলকাম টু বিটগেট লিখে আসলে আপনি কন্টিনিউ দেখা পাবেন, আপনি কন্টিনিউটি ক্লিক করবেন। এগুলো খুব সিম্পল প্রসেস, আশা করছি আপনারা খুব সহজেই পারবেন। তারপরে এরকম আসার পর দেখবেন গেট স্টার্টেড লিখে থাকবে, আপনারা চাইলে গেট স্টার্টেডে একটা ক্লিক করতে পারেন। অথবা নিচের দিকে কিছু অপশন দেখতে পাবেন, এগুলো একটু চেক দিয়ে নেবেন যে হোম, তারপর মার্কেট, তারপর ট্রেড, তারপর ফিউচার্স, তারপর হচ্ছে এসেট। আশা করছি এই বিষয়গুলো আপনারা জানেন। তো আমি এখানে যদি গেট স্টার্টেড এটা ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে এইখানে কিন্তু বলতেছে ওয়েলকাম টু বিটগেট। এটা আসার পর দেখেন যদি আমাদের ইতিমধ্যে কোনো রকমের বিটগেট অ্যাকাউন্ট যদি থাকে সেটা ইমেল দিয়ে অথবা ইমেল অথবা মোবাইল দিয়ে তো এখানে মোবাইল এবং পাসওয়ার্ডটা দিয়ে যদি আমরা ঠিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু বেসিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আপনাদের উইশ যে আপনারা কিসের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, মোবাইল ফোনের মাধ্যমে নাকি ইমেলের মাধ্যমে। ইমেল হলে ইমেল সিলেক্ট করে দিবেন আর মোবাইল ফোন হলে মোবাইল ফোন সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি এই অ্যাকাউন্টটা আমি ইমেলের মাধ্যমে ক্রিয়েট করব। তো ইমেলের মাধ্যমে যদি ক্রিয়েট করি তাহলে আমি ইমেলটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি যে ইমেলের মাধ্যমে ক্রিয়েট করবো ইমেলটা দিব আর একটা পাসওয়ার্ড দিব। দেওয়ার পর এখানে ঠিক মার্ক দেবো। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মিনিমাম 8 ক্যারেক্টারে হইতে হবে এবং ক্যারেক্টারটা অবশ্যই বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর এবং নাম্বার এবং কোনো একটা সিম্বল, এভাবে এই যে 4টা বিষয় তারা বলছে প্রতিগুলো মিলিয়ে একটি আপনার হার্ড একটি পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। আশা করছি আমি এই জিনিসগুলো দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো, আপনারা বুঝতে পারছেন। লক্ষ্য করে দেখুন ইতিমধ্যে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি যে কারণে সবগুলো ঠিক মার্ক দেখাচ্ছে এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং নিচের দিকে দেখবেন যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড দ্য বিটগেট, এটাতে আপনি ক্লিক করে ঠিক মার্ক করে দিবেন। এটা কিন্তু অবশ্যই ঠিক মার্ক করে দেবেন। ঠিক মার্ক করে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে একটু লডিং নিতে পারে, কোনো ব্যাপার না। তো এইখানে একটা মজার বিষয় কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা হচ্ছে আপনারা এইখানে একটু ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে দেখেন 3টা অপশন। এটা হচ্ছে প্রথম হচ্ছে হাত, 2 নম্বর হচ্ছে দেখেন হাত কীভাবে আপনাকে যেমন পিটাবে বা এরকম, 3 নম্বর হচ্ছে একটা ওকে সাইন দেওয়া আছে। যেটা যেভাবে দেওয়া আছে এখানে কিন্তু লক্ষ্য করছেন এটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু আপনি চেক করবেন। প্রথম যেটা দেওয়া আছে আপনি এইটাতে ক্লিক করবেন। প্রথম যে হাতে লাভ সাইনের মতো আছে এই যে 1 নাম্বার, এটাতে আমি ক্লিক করলাম। তার 2 নম্বরে যেটা দেওয়া আছে এই যে এইটা, 3 নম্বরে দেওয়া আছে যে ওকে সাইন, এইটা দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার মতো দেখবেন যে ইউর অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুল। প্রাইমারিভাবে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখন দেখেন আপনি যে মোবাইল নাম্বার বা জিমেলটা দিবেন ওই মোবাইল নাম্বার বা জিমেলে কিন্তু আপনার একটা কোড যাবে। কথা বুঝতে পারছেন? এই কোডটা এনে কিন্তু আপনাকে এই জায়গায় বসাইতে হবে এবং 50 সেকেন্ডের ভিতরে এই কোডটা কিন্তু চলে আসবে। তো অলরেডি আমার কোডটা চলে আসছে, আমি একটু কোডটা বসাচ্ছি। দেখুন আমি যখনই কোডটা বসিয়ে দিলাম, কোডটা বসানোর পর এটা অটোমেটিক্যালি ওকে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখা যাচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট আনলক করার কথা বলতেছে। তো আপনি এখানে আপনার ফোনে যদি কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এটা এখনই আনলক করতে পারেন, অথবা নিচে লেটার লেখা রয়েছে আপনি লেটারে দিয়ে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু প্রায় 50% কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টটাকে আমাদের এখন ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনি উপরে দেখবেন আপনার প্রোফাইল আইকন রয়েছে, আপনি যদি এই প্রোফাইল আইকনে যদি ক্লিক করেন বা এই যে কিছুগুলো ফটো রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন এটা কিন্তু আনভেরিফাইড অবস্থায় রয়েছে। তো আনভেরিফাইড অবস্থা থেকে আপনি যদি ভেরিফাইড করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, মাস্ট ভেরিফাই করতে হবে কোনো একটা আইডি কার্ড দিয়ে। এই যে আমি একটি ঠিক মার্ক দিয়ে আপনাকে চিনিয়ে দিলাম, এই অ্যারো আইকনটাতে একটা ক্লিক করবেন।
এই অ্যারো আইকনটাতে একটা ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সরাসরি আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটার মধ্যে নিয়ে যাবে এবং আপনার প্রোফাইলটা নিয়ে যাওয়ার পরে আপনার আইডি, আপনার ডিসপ্লে নেম, ইউজার নেম, তারপরে দেখবেন আইডেন্টি ভেরিফিকেশন আনভেরিফাইড। আমি যদি আপনাদের একটু ঠিক মার্ক দিয়ে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আইডেন্টি ভেরিফিকেশন আনভেরিফাইড। তো এই আনভেরিফাইড একটা ক্লিক করে দিবেন। আনভেরিফাইডে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু লেভেল 1 আইডেন্টি ভেরিফিকেশন আপনাকে নিয়ে আসবে। আসার পর এখানে আইডেন্টি ভেরিফিকেশনের মধ্যে আপনি কী সুবিধা পাবেন এইগুলো কিন্তু এখানে আপনি চাইলে একটু পড়ে নিতে পারেন। উইথড্র করতে পারবেন, ক্রিপ্টো ডিপোজিট, তারপরে হচ্ছে আপনার P2P ট্রেডিং করতে পারবেন। দেন আপনি ভেরিফাইডে ক্লিক করবেন, এটা আপনার দেখা মাত্রই। ভেরিফাই ক্লিক করার পর কিন্তু আপনাকে পরবর্তী অপশন নিয়ে যাবে। এখানে চাইলে দিস ইজ ওয়ান টাইম বা একটা অ্যালাউ দিয়ে দিবেন, আপনি অ্যালাউ চাইলে আবার অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর ভেরিফাই নেবে। এখন বলতেছে যে আপনি এটা কিসের মাধ্যমে ভেরিফাই করবেন তার আগে একটা বিষয় আপনি এখানে বুঝে নেবেন। এখানে আপনার কান্ট্রি দিতে হবে, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান। দেখেন এখানে আইডি টাইপ দেওয়া আছে। তো এখানে দেখেন এগুলো একটু পূরণ করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করে আমি এখানে একটু বাংলাদেশ সিলেক্ট করে দিব। বিয়ের সিরিয়ালে গেলে আমি বাংলাদেশ পাবো। তারপর নিচে এসে আমরা কী করবো, আমাদের কান্ট্রি বাংলাদেশ সিরিয়াল, বিয়ের সিরিয়াল থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। আইডি কার্ডটা আসবে, আপনার ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। যদি কারোর ট্রাই এগেন লেটার এরকম সমস্যা দেখা দেয় বা নেটওয়ার্ক ইরোর দেখা দেয় তাহলে আপনারা এখানে একটু ট্রাই করবেন। আসলে এই সমস্যাটা হচ্ছে অনেকেই বিটগেটে আপনার ট্রাই করতেছে, তাই যে দ্য নেটওয়ার্ক ইজ বিজি এই সমস্যাটা কিন্তু দেখায়। তো আপনারা ট্রাই করতে থাকবেন, আশা করছি আপনাদের হয়ে যাবে। তাই আমি এখানে একটু কন্টিনিউ ক্লিক করতেছি, আশা করছি নেটওয়ার্ক বিজি এটা সমস্যা সলভ হয়ে যাবে, একটু সময় দিবেন। লক্ষ্য করে দেখুন প্রায় অনেকবার নেটওয়ার্ক বিজি ট্রাই করতে করতে কিন্তু লডিং ইজার টেকিং মানে নতুন আরেকটা ইন্টারফেসে চলে আসছে, এটা কিন্তু নিয়ে গেছে। তো আপনারা ওই নেটওয়ার্ক বিজি থেকে থেমে থাকবেন না, চেষ্টা করতেই থাকবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর অল কান্ট্রিজ USA এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার কন্টিনিউ যেটা আছে কন্টিনিউ এটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনার দুটো ইন্টারফেস চাবে, একটা হচ্ছে আইডেন্টিটি ডকুমেন্ট দিতে হবে, আর একটা আপনার সেলফি দিয়ে এটা ভেরিফাই করতে হবে। তো প্রথমে আমি আইডেন্টিটি ডকুমেন্ট এটা ক্লিক করবো। আইডেন্টিটি ডকুমেন্টের নিচে দেখবেন কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউ এটা ক্লিক করবেন। লক্ষ্য করে দেখেন এখানে ফন্ট অফ আইডি, এখানে বলতেছে যে আইডি সাইডের আইডি কার্ডের ফন্টের একটা পিক দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই সাদা কাগজ নিয়ে নেবেন বা খাতা নিয়ে দিবেন, নিয়ে কি করবেন আপনারা সুন্দর করে আইডি কার্ডের ফন্টের একটা কি করবেন পিক তুলবেন। আইডি কার্ডের একটা ফন্টের পিক তোলার পর দেখবেন এটা অটোমেটিকলি কিন্তু নিয়ে নিবে। নেওয়ার পর আপনি যে কাজটা করবেন আপনারা ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে ব্যাক সাইডের আইডিটা চাইবে। আপনারা কি করবেন, এখন একটি ব্যাক সাইডের আইডি দিয়ে দিবেন। আপনারা অবশ্যই সাদা একটি পেজের উপর নিয়ে নেবেন এবং ক্লিয়ার একটি ছবি দিবেন, যেভাবে প্রথমবারই এটা ভেরিফাই হয়ে যায়। একটু ক্লিয়ার ছবি তোলার চেষ্টা করতেছি আমি। দেখ ছবি তোলার পর আপনি ডকুমেন্ট ইজ এটা উপর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপলোডিং দেখাচ্ছে। যখন আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনি নিয়ে নেবেন তখন দেখবেন আপনার প্লিজ ওয়াইট আপনার কিন্তু 1 ঘন্টার মধ্যে ভেরিফাই কিন্তু হয়ে যাবে। সাধারণত যারা ক্যাটসে কাজ করতেছে এখন কিন্তু আপনার ফেস ভেরিফিকেশন চাইবে। দেখেন আমার ইউর ফেস ভেরিফিকেশন ইজ কিন্তু কমপ্লিট, তার মানে আইডেন্টিটি কমপ্লিট। এখন এখানে দেখাচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন আন্ডার রিভিউ। তো এটা আন্ডার রিভিউ আছে, আশা করছি কিছুদিনের মধ্যেই এটা কিছু সময়ের মধ্যেই এটা আমাদের রিভিউ কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের বিটগেট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবং যারা কেটসে আমরা 30,000 টোকেন আমরা অ্যাড করতে চাচ্ছি, আশা করছি আমরা অ্যাড করতে পারবো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, নতুন আপডেট ভিডিও, আপডেট এয়ারড্রপ যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে। ধন্যবাদ।